আমাদের শিল্প বন্ধুরাও আমি তাদের কাছে হাত জোর করে আবেদন করব, 50% সাবসিডি দিচ্ছি, যা চাইবেন সুবিধে দেব, কিন্তু দয়া করে দূরের জেলাগুলো যেখানে সুযোগ কম সেখানে আসুন এবং কাজ করুন, কাজে লাগান। রাজ্যে যখন বিনিয়োগের খরা, তখন শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যের দূরবর্তী জেলাগুলিতে শিল্পপতিরা বিনিয়োগ করলে 50% ছাড় পাবেন। বিরোধীদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি ও শিল্পনীতির জেরেই রাজ্যে নতুন করে কোনো বড় শিল্প হচ্ছে না। তৃণমূল সরকার শিল্পের জন্য 1 ছটাক জমিও অধিগ্রহণ করতে রাজি নয় মান্ধাত্তা আমলের জমির ঊর্ধ্বসীমা আইন তুলে দিতে বা সেজের তকমা দিতেও। এমন নীতির জেরেই রাজ্যে বিনিয়োগ ভাঁটা বলে দাবি বণিক মহলের একটা বড় অংশের। এই প্রেক্ষাপটে সোমবার কোচবিহারের মাথাভাঙায় সরকারি সভামঞ্চ থেকে করজোড়ে বিনিয়োগের আর্জি মুখ্যমন্ত্রীর। আমি দেখতে যাই আমাদের শিল্প বন্ধুরাও আমি তাদের কাছে হাত জোর করে আবেদন করব, 50% সাবসিডি দিচ্ছি, যা চাইবেন সুবিধে দেব, কিন্তু দয়া করে দূরের জেলাগুলো যেখানে সুযোগ কম সেখানে আসুন এবং কাজ করুন, কাজে লাগান। আমি আমার দিক থেকে যতটা পারা যায় আমরা ঢেলে করব। বিরোধীরা অবশ্য মুখ্যমন্ত্রীর এভাবে বিনিয়োগের আর্জিকে নাটক বলে কটাক্ষ করেছে। নাটকীয় ভঙ্গি। মানুষ দেখবে গেল দূরবর্তী জেলা, প্রান্তিক জেলা, উত্তরবঙ্গের জেলার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত সদয়, কিন্তু এটা বুঝতে হবে যে বিনিয়োগে কখনো শিল্পপতিরা কেউ ভিক্ষা দেওয়ার জন্য বিনিয়োগ করতে আসে না। তার কাছে হাত জোর করলে সে কখনো দান করবে এটা তো নয়, বিনিয়োগটা করবে ব্যবসাপাতির জন্য, লাভের জন্য। অনেকের এও দাবি, আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই মমতা হাত জোর করে আর্জি জানিয়ে বোঝাতে চাইছেন রাজ্যে বিনিয়োগ টানতে তিনি কতটা আন্তরিক ও মরিয়া। বাংলার মানুষকে, বাংলার বেকার যুবকদের এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি শিল্প নিয়ে আসছি, এই দেখো লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আজ তাহলে তাকে মাথা ভাঙায় মাথা নিচু করে হাত পা ধরতে হচ্ছে কেন শিল্পপতিদের? কারণ একটাই, পশ্চিমবঙ্গের শিল্পের পরিবেশ নেই, শিল্পপতি নেই, শিল্পপতি আসছে না। কদিন আগেই বিশেষজ্ঞদের মতামত আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গ শিল্প স্থাপনে 11 নম্বর স্থানে পৌঁছে গেছে। কিন্তু জমি ও শিল্পনীতিতে বদল না করে এভাবে হাত জোর করে আর্জি জানালে কি আদৌ রাজ্যে শিল্প আসবে? প্রশ্ন নানা মহলে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কোচবিহার।